তেল ছাড়া কত সুন্দরভাবে আমরা রেডি করে নিয়েছি একটা স্বাস্থ্যকর রেসিপি। এই রেসিপিটার জন্য না লাগে আটা, না লাগে ময়দা। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। না লাগবে আটা, না লাগবে ময়দা। আজকের এই টিফিন রেসিপি আমি কি দিয়ে বানাই সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপির জন্য এখানে আমি হাফ বাটি নিয়েছি পাতা চিড়ে, আর তার সাথে নিয়েছি 1 বাটির মতন সুজি। আজকের এই দুটো দিয়েই আমি টিফিন রেসিপিটি বানাবো। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এখানে দেখুন বেশ অনেকটা জল নিয়েছি। বেশ অনেকটা জলে চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে ফেলে দেবো। একবারই ধুবো, কিন্তু একটু বেশি পরিমাণ জল নিয়ে, যাতে চিড়ার মধ্যে থাকা নোংরাগুলো চলে যায়। চিড়েটা ধুয়ে জলটা আমি ফেলে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজি আর চিড়ার পরিমাণটা এখানে কিন্তু ঠিক রাখতে হবে। 1 বাটি সুজি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টক দই। টক দই, সুজি আর চিড়াটাকে প্রথমে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দইয়ের সাথে চিড়ে আর সুজিটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন জল। চার চামচের মতন জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 15 মিনিট চিড়েটা ততক্ষণে রেস্টে থাক। আর এই টিফিনটা খাওয়ার জন্য এখন আমি একটা সস বানিয়ে নেব। এখানে দেখুন, সসটা বানানোর জন্য আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 টুকরো রসুন, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছু চিনেবাদাম নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে চিনেবাদাম, কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নেব। চিনেবাদাম দিলে কিন্তু এই সসটা খেতে দারুণ সুন্দর হয়। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অল্প হলেও। রসুন, কাঁচা লঙ্কা আর চিনেবাদামটাকে হালকা আঁচে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দেখুন একটা টমেটো আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। টমেটোর ওপরে দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে টমেটোটাকে একটু গলিয়ে নেব। অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করেছি টমেটোটাকে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই বলে। আর আপনারা যদি আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে এই চাটনিটাতে একটা সুন্দর রং আসবে। এখানে মশলাটা পুড়ে যাচ্ছিলো বলে আমি 2 চামচের মতন জল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে অবশ্যই করে চিনিটা দিতে হবে, তাহলে একটু টক মিষ্টি ঝাল লাগবে। আরও 2 চামচের মতন জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি টমেটোটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এবার এই চাটনিটা বানানোর জন্য টমেটোর যে ওপরের খোসাগুলো আছে একটু ঠান্ডা হয়ে গেলে তুলে নেব। এই যে খোসাগুলো, এদিকে ততক্ষণে টমেটোটা ঠান্ডা হতে থাক। আর এদিকে দেখুন, চিড়েটা যে আমি চিড়ে আর সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 15 মিনিটের মতন হয়ে গেছে। এখন ফুলে একদম জলটাও শুষে নিয়েছে, চিড়েগুলোও খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি, 6 চামচের মতন জল দিয়ে দেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা যাতে ভালোভাবে ফেটানো যায় তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। আগে একটা ছোট পাত্রেতে ভিজিয়েছিলাম, কিন্তু তাতে খুব ভালোভাবে ফাটা যাবে না, তাই এখানে আমি একটা বড় পাত্র পাল্টে নিয়েছি। এখন মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে জল
লবণ আর চিনিটাকে ভালোভাবে চিড়ের মিশ্রণটায় মিশিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটা আমার কীরকম থিকনেসে হয়েছে। এখানে কিন্তু খুব একটা পাতলা হলে হবে না, একটু গাঢ়ই হবে, এরকম মিশ্রণ বানাতে হবে। এবার এই মিশ্রণটা আপনারা চাইলে ভালোভাবে ফেটে নিতে পারেন, কিন্তু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। খুব ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন পেস্টটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটা এখন আমি জাস্ট 5 মিনিটের মতন রেখে দেবো। আর এদিকে দেখুন টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আগে আমি এই চাটনিটা রেডি করে নেব, তাই এইটা এবার একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে এখানে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই সসটাতে একটা তড়কা দিতে হবে, তাই আমি আবারও গ্যাসটা ধরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল, তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে একটু কালো সরষে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টো ক্যারি পাতা নিয়েছি, দিয়ে দেব। তেলের সঙ্গে খুব ভালোভাবে সরষে আর ক্যারি পাতাটাকে ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার এই তরকাটাকে গরম অবস্থাতেই তরকাটাকে চাটনির মধ্যে দিয়ে দেব। চাটনির মধ্যে তরকাটা দিলে খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই করে তরকাটা দেবেন। এখানে টিফিনটা খাওয়ার জন্য চাটনিটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন এইটা আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে যে ব্যাটারটা আমি মিক্সিতে করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 1/2 প্যাকেটের মতন ইনো। তার সাথে দিয়ে দেব 4 ফোঁটার মতন জল। জলটা দিতে কত সুন্দর ইনোটা বুজবুজে উঠে এসেছে। এই সময় খুব ভালোভাবে ইনোটা আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। ইনো দিয়ে এই ব্যাটারটা আর কোনোভাবেই রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই বানিয়ে নিতে হবে। ইনো দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন টিফিনগুলো বানাবো বলে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এরপর এই টিফিনটা আমি এখানে ছোট ছোট বাটি শেপে বানাবো, তাই এখানে 4টের মতন ছোট ছোট বাটি নিয়েছি। এর পরের বারে যখন আমি বানাবো তখন বড় বড় বাটি বানাবো। এখন আমি এই ছোট ছোট বাটিতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর তুলতে কোনো অসুবিধা হবে না। খুব ভালোভাবে বাটিগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট বাটিতে করছি বলে যে আপনাদেরকে ছোট ছোট বাটিতেই বানাতে হবে তা নয়। আপনারা বাড়িতে যে নর্মাল বাটি ব্যবহার করেন সেই বাটিতেও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও অবশ্যই একটু করে তেল মাখিয়ে নেবেন। এবার ব্যাটারটা আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। অল্প একটু কম কম রাখবো, কারণ রেডি হওয়ার পর টিফিনগুলো একটু ফুলে যাবে। চারটে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার বাটিগুলোকে একটু ঝিকুড়ে নেব, যাতে ভিতরে যদি ফাঁপা থাকে সেটা সেট হয়ে যাবে। খুব ভালোভাবে বাটিগুলোকে ছিকুড়ে নিয়েছি। এই পাশে যে ব্যাটারটা পড়ে রয়েছে সেটা একটু ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন টিফিনটা আমি রেডি করব বলে আগে থেকেই কড়াতে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ডও দিয়েছি। ফুটো করা থালাটা মাঝখানে বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতন টিফিনগুলোকে রেডি করে নেব। এখানে আমার 7 মিনিটের মতন হয়েছে। যেহেতু আমি ছোট ছোট বাটি ব্যবহার করেছি, তাই এখানে 7 মিনিটে টিফিনগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখুন হাত দিয়ে আমি দেখে নিচ্ছি, খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে। এখন আমি এই বাটিগুলো নামিয়ে নেব। বাটিগুলো তো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর সাথে সাথে কিন্তু বাটিগুলো থেকে টিফিনগুলো ছাড়ালে হবে না। বাটিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হবে, তারপরে এইগুলোকে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে। কিন্তু বাটিগুলো দেখুন নামানোর সাথে সাথেই খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন ধার বরাবর কিন্তু একটুখানি ছেড়ে গেছে। এখন আমি এই বাটিগুলোকে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন বড় বড় 3টা বাটি নিয়েছি, তার মধ্যেও কিছুটা করে ব্যাটার দিয়ে দেব। বাটিগুলোতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। এই বাটিগুলো আগের বাটিগুলোর মতো একটু ঝিকুড়ে নেব। এদিকে দেখুন কড়ার মধ্যে আরও কিছুটা জল দিয়েছি। বাটিগুলো খুব সাবধানে বসিয়ে দেব।
এখন আমি বড় বড় দেখে 4টা বাটি একটু ম্যানেজ করে বসিয়ে দিয়েছি, যাতে একেবারে রেসিপিগুলো হয়ে যায়। এরপর আমি ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতন টিফিনগুলো রেডি করে নেব। এদিকে দেখুন 4টা যে বাটি আমি বসিয়েছিলাম সেগুলো 10 মিনিটেরও বেশি সময় লেগেছে, 12 মিনিটের মতন লেগেছে, কারণ এগুলো একটু বড় বাটি রয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে বড় বাটিগুলোকেও লাভিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। বড় বাটিগুলো তো ঠান্ডা করে নেব। এদিকে দেখুন ছোট বাটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। খুব ভালোভাবে, আবারও বলছি বন্ধুরা, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর তারপরে এই রেসিপিগুলোকে তুলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে নিজে থেকেই উঠে যাবে। আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন। বড় বাটিগুলো একইভাবে ঠান্ডা করে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। বাটিগুলো এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। একটু চারদিকটা ছাড়িয়ে তুলে নিচ্ছি। আর কত সুন্দরভাবে উঠে এসেছে দেখুন, আর কতটা নরম হয়েছে। এইরকমভাবে প্রত্যেকটা বাটি থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। টিফিনগুলো তো সবকটা বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন দেখাচ্ছি টিফিনগুলো আপনাদের কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। তেল ছাড়া কত সুন্দরভাবে আমরা রেডি করে নিয়েছি একটা স্বাস্থ্যকর রেসিপি। এই রেসিপিটার জন্য না লাগে আটা, না লাগে ময়দা। দেখতেই পেলেন, আপনাদেরকে আমি 2 রকমভাবে বানিয়ে দেখিয়েছি। ছোট বাটি দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা বড় বাটি দিয়ে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটার জন্য অবশ্যই কিন্তু এই চাটনিটা বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো বাড়িতে প্রায় সময় এই টিফিনটা বানিয়ে থাকি, তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন রেসিপি। আজকের এই তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু বন্ধুরা একবার হলেও বাড়িতে বানাবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।